আজ আমাদের নর্থ বেঙ্গল ট্রিপের শেষ দিন, আর আজকেই পাহাড় আমাদের দিল অদ্ভুত সব চ্যালেঞ্জ। ঘুরলাম একেবারে পাহাড়ের বুক চিরে সুন্দর এক ছোট্ট গ্রাম কোলাখাম। চোখে পড়ল পাহাড়ের গোপন চমক। একটা সুন্দর লোকেশনে আমরা দাঁড়িয়েছি। সবুজে মোড়া পাহাড়ের সারি, অফরোড, লাদাখের রাস্তা তো এখান থেকেই শুরু হচ্ছে নাকি? আর মাঝে মাঝে পাহাড়ের কোলে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট ঘর। এ যেন এক রূপকথার পৃথিবী। এখানে প্রকৃতি কথা বলে আর মন বলে। প্রকৃতির যে অপার সৌন্দর্য যেটা চোখে দেখছি, সেটা আদৌ ক্যামেরায় আসছে তো? এটা তো তুমি চোখে না দেখলে তুমি বুঝতে পারবে না, এত সুন্দর। চলো আজকের এই বিশেষ সফরের গল্পটা তোমাদের সাথে ভাগ করে নিই। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম ঋষভ। কিছুক্ষণ আগে আমরা এই সুন্দর ভিউটা এনজয় করতে করতে চা সেবন করলাম। এবার চা সেবন করে আমরা বেরিয়ে যাব আমাদের আজকের ডেস্টিনেশনসগুলোতে। তবে আজকের ডেস্টিনেশনসগুলো মানে এখান থেকে কিছুটা দূরত্বেই আছে, তো যার জন্য আমরা একটু আগে আগে বেরোনোর চেষ্টা করছি। তাই জন্য এখানকার যে ব্রেকফাস্ট, সেটাও আমরা স্কিপ করে যাচ্ছি। আমরা ব্রেকফাস্ট করব বাইরে গিয়ে। তো যাই হোক, আমরা আর কী অ্যাডভেঞ্চার করছি, কী নতুন নতুন অ্যাক্টিভিটিস করছি তোমাদের অবশ্যই দেখাবো, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ততক্ষণ স্টে টিউন, দেখতে থাকো, উপভোগ করতে থাকো। ঘোরার জন্য চাই এনার্জি, তাই যাত্রার শুরুতেই ওয়াই দিয়ে নিজেদের ফুয়েল আপটা সেরে নিলাম। আমরা যাচ্ছি কোলাখাম ভিলেজের দিকে। কোলাখামের পর আমরা চাঙ্গি ফলস দেখতে যাব, তারপর রিটার্ন করব। এটাই আপাতত আজকের প্ল্যান আমাদের। তো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি চাঙ্গি ফলসের দিকে, কারণ কোলাখামে ভিলেজটা তোমাদের দেখালাম, ওটাই ভিলেজ। মানে কোলাখাম ভিলেজ শুরু হয়ে যাচ্ছে, এটা কোলাখাম ভিলেজের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি। পাহাড়ে বিশেষ করে রাইড করার কিন্তু মজাই আলাদা। এটা তো রেন্টেড বাইক, বাট নেক্সট টাইম নিচের বাইক নিয়ে আসার চেষ্টা করব। তোমরা তো জানো আমার কাছে আছে SP 125। তো এবার দেখা যাক SP 125 নিয়ে আসি না অন্য কোনো বাইক নিয়ে আসি। তার জন্য আমাদের চ্যানেলটাকে ফলো রাখতে হবে, তো তার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। এবার একটু ভালো রাস্তা পেয়েছি বন্ধুরা, এই বলাটা উচিত হয়নি আমার, এটা এই কথাটা বলাই যাবে না। স্কুটির আর 2 দাগ তেল আছে। তো কিছু মানুষ পেলাম, তাদেরকে জিজ্ঞাসা করলাম যে নিজে কোনো পেট্রোল পাম্প আছে কি নেই। তো তারা বলছে হ্যাঁ আছে, ইভেন একটা চেনা জানা দোকান আছে। আমাদেরকে দাঁড় করিয়ে ফোনও করলো তাদেরকে, জাস্ট টু হেল্প আস। একটা কথাই বলবো, আমার যেটা মনে হলো, সেই ফিলিংসটা তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। সেটা হচ্ছে পাহাড়ের মানুষজন খুব ভালো, খুবই পোলাইট। আমি লাভাতে যখন ছিলাম তখনও দেখেছি হোটেলের যে লোকগুলোর তাদের কীরকম সুন্দর বিহেভিয়ার, আর ঋষভেও দেখেছি। যত যাচ্ছি ততই দেখছি। যাই হোক, আমার মনে হয় চাঙ্গি ফলস আর বেশি দূর নয়, পৌঁছে যাব খুব শীঘ্রই।
রাস্তা অবস্থাটা দেখো শুধু, কি খারাপ রাস্তা, খুব বাজে রাস্তা। খুব সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে চারিপাশের সুন্দর প্রাকৃতিক বৈচিত্র্য। তাতে এই খারাপ রাস্তাটা খুবই সামান্য একটা প্রবলেম। একটা কথা আছে না, কুছ পানে কে লিয়ে কুছ খোনা পড়তা হ্যায়, বা কুছ পানে কে লিয়ে কুছ তো কম্প্রোমাইজ করনাই পড়েগা। ওটাই হচ্ছে কি ব্যাপার। চাঙ্গি ফলস আর খুব খুব বেশি না হলে 3 কিলোমিটারের মধ্যে হবে। ও কি সুন্দর, কি সুন্দর প্রাকৃতিক বৈচিত্র্য গাইস, কি সুন্দর। তবে দেখি, হ্যাঁ এটা কোলাখাম সাইলেন্ট ভ্যালি। এখানকার বাড়িঘর দুয়ার খুবই সুন্দর। তো যাই হোক, আবার বেরিয়ে পড়েছি। এখানটা একটু দাঁড়িয়ে, এই ভালো লাগার বহিঃপ্রকাশ করা খুব কঠিন, মানে নিজের চোখে না দেখলে তুমি বুঝতেই পারবে না কতটা সৌন্দর্যময় পরিবেশ। ওরে বাবা, এই দেখো লাদাখের রাস্তা তো এখান থেকেই শুরু হচ্ছে নাকি? দেখো আমাদের লাদাখ যাওয়ার প্রিপারেশন শুরু হচ্ছে এখান থেকেই। এইসব ছোটোখাটো টেস্ট আমরা দিচ্ছি, কারণ হয়তো যখন লাদাখ যাব তখন এটা দরকার পড়বে, এইসব প্র্যাকটিসগুলো। তো বন্ধুরা, এখান থেকে আমরা তেল ভরিয়ে আপাতত এগোচ্ছি ছাঙ্গি ফলসের দিকে। এই দাদার সাথে আমাদের আগেই দেখা হয়েছিল, তখন থার নিয়ে যাচ্ছিল দাদা। তো খুব কোইন্সিডেন্স যে ওই দাদার ওখান থেকেই, মানে দাদার দোকান থেকেই আমরা তেল ভরছি। এই দাদার সাথেই ফোনে কথা হয়েছিল, অ্যাকচুয়ালি তোমাদের বললাম যেরকম ফোনে কথা হয়েছিল। তো যাই হোক, আবার এটা দাঁড়ালো কেন? টেন্টে নেওয়া বাইকের কী অবস্থা, ব্রেক হালকা হালকা লাগছে যতটুকু ওরা বললো, তাই নেই আমরা আপাতত এগিয়ে চলেছি। ইফ উই আর নট রং, একটা সুন্দর লোকেশানে আমরা দাঁড়িয়েছি, সুন্দর লোকেশান। তো বন্ধুরা, ছাঙ্গি ফলসে যাওয়ার আগেই এই জায়গাটা এত সুন্দর লাগছে, আমরা এখানটা এসে একটু দাঁড়িয়েছি। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর ঝর্ণা এখানে। তো চলো একটু ঝর্ণার জল খেয়ে দেখি কেমন। ও কি ঠান্ডা, কি ঠান্ডা, ও অসাধারণ লাগছে। দারুণ মিষ্টি জল বন্ধুরা, জলটা এত মিষ্টি আর ঠান্ডা, জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ। বলে বোঝাতে পারবো না, মানে আমার যে ফিলিংসটা হচ্ছে আমি তোমাদের বলে ব্যক্ত করতে পারছি না। বাস এটা জন্য চোখে না দেখলে তুমি বুঝতে পারবে না, এত সুন্দর। এই জায়গাটা একটু এক্সপ্লোর করি, এই জায়গাটা কেমন কি তোমাদের সাথে শেয়ার করছি, আর এরপরেই আমরা চলে যাবো ছাঙ্গি ফলসের দিকে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখান থেকে টিকিট কেটে আমাদের এই পাহাড়ের কোল দিয়ে নেমে যেতে হবে ছাঙ্গি ফলস দর্শনের জন্য। সো প্রায় অনেকটাই আমরা নিচে নেমে চলে এসেছি। এখনও তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা জানি না, এখন অনেকটা নিচে নামতে হবে। আমার ভেবে এটাই কষ্ট হচ্ছে যে এই রাস্তাটা দিয়ে এবার উঠতে হবে, তখন কীরকম অবস্থা হবে আমাদের। প্রায় অনেকটা নেমে আসার পর আমরা দেখতে পেলাম ছাঙ্গি ফলস।
তো বন্ধুরা, তোমরাও দেখে নাও জায়গাটা কিরকম। কি অসাধারণ লাগছে বন্ধুরা, জাস্ট অসাধারণ লাগছে। একটা হাওয়া আসছে আর জলের বিন্দু বিন্দু ছিটে আসছে, সেটা জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ। গরমকাল হলে নেমে স্নান করতাম হয়তো এখানে, এত সুন্দর জায়গা। সাঙ্গি ফলস দেখে পাহাড়ের কোল দিয়ে ওঠার সময় দেখতে পেলাম সেখানে রয়েছে একটা টি স্টল। সেখান থেকে আমি এবং আমার 2 সাকরেত চা সেবন করে বেরিয়ে পড়লাম আবার ফেরার উদ্দেশ্যে। তো বন্ধুরা, আজ 30শে ডিসেম্বর আর ঘড়িতে প্রায় 9টা, 9:30 কাছাকাছি। আজকে আমরা বেরিয়ে যাচ্ছি ঋষভ ছেড়ে। তো কিছুক্ষণ পরে আমরা বেরিয়ে যাব, আমরা বাইক নিয়ে বেরিয়ে যাব এনজেপির দেখে, সেখান থেকে আমরা ট্রেন ধরে কলকাতা। শেষ হলো আমাদের চমৎকার নর্থ বেঙ্গল ট্রিপ। পাহাড়ের কোলে কাটানো এই কটা দিন আমাদের কাছে ছিল স্বপ্নের মতো। ঠান্ডার সময় ঠান্ডার দেশে সকালে ব্যালকনিতে বসে চা সেবন, পাহাড়ের চ্যালেঞ্জিং রাস্তায় 3 পৃথিবীর চষে বেড়ানো, রাতে 3 জনের নেক্সট ট্রিপের জন্য আলোচনা আর মুভি দেখা, সব স্মৃতি মনের আনাচে কানাচে ঘুরছিল তখন। বাইক এগিয়ে চলেছে আর পাহাড়গুলো পিছিয়ে পড়ছে, তারা যেন বলছে আবার ফিরে এসো।